হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের সবাইকে মিনতি কিচেন উইথ ভিলেজ ফুডে স্বাগত। আজকে আমি আরো একটা নতুন জনপ্রিয় খাবারের রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই সবাই কম বেশি বিরিয়ানি খেতে পছন্দ করো এবং তোমরা অনেকেই বাড়িতে এটা তৈরি করে থাকো। কিন্তু আমরা যতই বিরিয়ানি পছন্দ করি না কেন, কোনো নিরামিষ দিনে এটা আর হয়ে ওঠে না। তাই আজকে আমি তোমাদেরকে দেখাবো কোনো বেশি মশলা ছাড়াই নিরামিষ দিনে নিরামিষ আলু বিরিয়ানি। এটা যতটা তাড়াতাড়ি হবে তার সঙ্গে দুর্দান্ত স্বাদ হবে। তাই আর বেশি কথা না বলে চলো রান্নাটা শুরু করা যাক। আমি উনুনটা ধরিয়ে দিয়ে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে গেছে। এবার জলের মধ্যে আমি তেজপাতা, দারচিনি, এই কয়েক চারটে এলাচ থেতো করে দিয়ে দিলাম, গোটা 5-6 লবঙ্গ দিয়ে দিলাম, 2 টুকরো লেবু, আর একটু একটু তেল, সাদা তেল দিয়ে আমি চালটা তুলে দেবো। চালটা তুলে দেবো। আমি আজকে ঘরে থাকা উপকরণ দিয়েই আমি বিরিয়ানিটা করব। আমি এটা মিনিকেট চালের ভিজিয়ে রেখেছিলাম 20-25 মিনিটের মতো। সেই চালটা আমি হাঁড়ির মধ্যে তুলে দিই। এবার আমি এতে একটু নুন দিয়ে দেব, ভাতটা যেন একটু নোনতা নোনতা হয়। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভাতটা চাপা দিয়ে ফুটতে দিলাম। আমি এটা 70% মতো ভাতটা সেদ্ধ করে নেব। আমাদের দেখি ভাতটা হয়ে গেছে। হ্যাঁ, ভাতটা ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি ভাতটা নামিয়ে ফ্যান ঝাড়িয়ে নেব। ফ্যানটা ঝরিয়ে নেব। আমি কড়াটা বসিয়ে দেব। কড়াটা বসিয়ে ওতে একটু জল দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। জলটা ফুটে উঠলে আমি এতে একটু নুন দেব। বন্ধুরা, তোমরা তোমাদের নুন মশলা পরিমাণ মতো, তোমাদের যতটা চালের করবে সেই অনুযায়ী পরিমাণ মতো দেবে। আমি 500 চালের করছি, সেই জন্য সেই রকম করে দিলাম। এবার আমি 5টা আলু এরকম টুকরো করে 2 টুকরো করে কেটে নিয়েছি। এই আলুগুলো আমি জলের মধ্যে সেদ্ধ করতে দেবো। আমি 60% মতো আলুটাকে সেদ্ধ করে নেব। এবার এটার মধ্যে ঢাকা দিয়ে দেব। এটা আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি একটু সেদ্ধ করে নেব। আমি বন্ধুরা আলুটা তো সেদ্ধ করতে দিয়েই দিয়েছি। আমি একটা গন্ধরাজ লেবুকে এইভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি। কিছু কাঁচা পাকা লঙ্কা কেটে নিয়েছি টুকরো টুকরো করে। 2টো টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি। আর মশলা লাগবে আদা 1.5 ইঞ্চির মতো আদা কেটে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া, একটা তেজপাতা। আর আমি সাদা তেলেই রান্নাটা করব। সাদা তেল, এটা ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, আর এটা কাশ্মীরি লঙ্কা নিয়েছি, আর এটা বিরিয়ানি মশলা। আপাতত এই পর্যন্ত নিয়েছি। নিয়ে আমি গোটা আদা, জিরা, ধনিয়াটা আমি শিলবাটায় বেটে নেব। আলুটা সেদ্ধ হয়েছে, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে।
দেখেই বোঝা যাচ্ছে। আমি চামচ দিয়ে আমি আলুগুলোকে তুলে নেব। আমি এবার কড়াই তেল দিয়ে দেবো। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। সেদ্ধ করা আলুটা এই 60-70% মতো সেদ্ধ করে নিয়েছি, সেই আলুটা তেলে একটু ভেজে নেব। কালারটা সুন্দর হওয়ার জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। আলুটা ততক্ষণ ভাজা হতে থাক, আমি এদিকে দুধটা গুলে নেব। আমি 10 টাকার একটা প্যাকেট নিয়ে নিয়েছি, ও থেকে খানিকটা দুধ গুলে নেবো। হাফটা দুধ দিলেই হয়ে যাবে। এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি কড়া থেকে তুলে নেব। বন্ধুরা দেখেছেন আলুর কালারটা কত সুন্দর এসেছে। আর একটু তেল দিয়ে দেব। তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দেব। আমি ফোড়নে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু জয়িত্রী আর 2টো এলাচ থেতো করে ফোড়ন, আর হাফ চামচ জিরা। ফোড়নটা একটু হালকা করে ভেজে নেব। এরপরে দিয়ে দেব টমেটো আর কুচানো কাঁচা লঙ্কা। টমেটোটা নরম হওয়ার জন্য এর উপরে একটু নুন দিয়ে দেব। এবার আমি আদা, জিরে, ধনে যেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে একটু রান্না করে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এতে একটু হলুদের গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কা দেবে, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আমি মশলার ওপরে মশলাতে গলে যাওয়া যাতে না যায় তার জন্য আমি একটু মশলার জল দিয়ে দিলাম। আমি মশলার ওপরে একটু তেল দিয়ে দেব, একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো। যেহেতু আমি বিরিয়ানি করছি তার মানে আমি বিরিয়ানি মশলাটা আমি এখানেই দিয়ে দিলাম। এর ওপরে একটু ঝাল, টক ঝালের ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেবো। এটা দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার আমি 1 বাটির মতো জল দিয়ে দেবো। এই বাটিটা আমি 1 বাটি জল দিয়ে দিলাম। আলুটা যাতে আর আমি 60% পর্যন্ত সেদ্ধ করে নিয়েছিলাম, ভেজেছি তারও আর একটু হয়ে গেছে। এবার ওই আলুটা আমি তুলে দিয়ে আর 20% এতে সেদ্ধ করে নেবো। যে আমাদের হাতে সময় বড় কম, যাতে যত তাড়াতাড়ি করা যায় সেই জন্য এই প্রসেস। তখন এটা হতে থাকুক, আমি একটু চাপা দিয়ে দিই। চাপা দিই আর যাতে আমি দমে দেবো ডেচকিটায়, আমি ডেচকির মধ্যে একটু তেল মাখিয়ে নেব। এই ডেচকিটা করে আমি একটু দমে দেবো, ডেচকিটার তলে একটু সাদা তেল মাখিয়ে নিলাম। আমি এর ওপরে আমি কলা পাতার ওই ডেচকির ওপর একটা কলা পাতা দিয়ে বিছিয়ে দেবো। এই কলা পাতাটা আমার গাছের কলা পাতা, যে কত সুন্দর একদম কচি কলা পাতা বন্ধুরা রেখেছে। কলা পাতা বিছিয়ে দিলে কলা পাতার একটা আলাদা ফ্লেভার আছে, বেশি ভালো লাগবে। কলা পাতাটাকে আমি এইভাবে তলায় বিছিয়ে দেব।
বিছিয়ে দেব। এরপর এর উপরে সামান্য একটু আবারও সাদা তেল দিয়ে দেবো। তোমরা চাইলে এতে ঘি মাখিয়েও নিতে পারো। আমি এর উপরে কিছুটা ভাত আগে থেকে দিয়ে দেব। এবার আমার আলুটা কিছুটা হয়ে গেছে, আলুটা নামিয়ে নেব। এরকম এরকম স্ট্রাকচারটা এসেছে, এটা নামিয়ে নেব। এবার আমি এই ডেচকিটাই দমে দেবো। প্রথম আমি কিছুটা গ্রেভি আর আলু এই ডেচকির নিচে দিয়ে দিলাম। এবার আমি খানিকটা ভাত আমি ওর মধ্যে দিয়ে দেব। ভাতটা কিরকম ঝরঝরে হয়েছে বন্ধুরা, দেখছেন? মিনিকেট চালের বিরিয়ানি দুর্দান্ত হয়। এর ওপরে আমি বাকি মশলাটা দিয়ে দেব। এর মধ্যে আমি যে দুধটা গুলে রেখেছিলাম, দুধের মধ্যে 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, একটু মিঠা আতর ভালো করে মিশিয়ে নিয়ে এর ওপরে দিয়ে দেব। এর উপরে আমি একটু ঘি দিয়ে দেব। এবারে আমি বাকি ভাতটা ওর ওপরে দিয়ে দেবো। আর আমার আলুর দমের যে গ্রেভিটা ছিল, সেই গ্রেভিটা আমি এর ওপরে দিয়ে দেবো। আমার যে কেওড়া জল, দুধ, গোলাপ জল, মিঠা আতর গোলা ছিল, বাকি যেটুকু আছে সেটা আমি ওপর দিয়ে দেবো। বিরিয়ানি মশলা আলুর দমে দিয়েছিলাম, আবারও এর উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো। এর ওপরে একটু ঘি দিয়ে দেবো। আর আমি যে গন্ধরাজ লেবুটা কেটেছিলাম, সেটা আগে দেয়া হয়নি, ভুলে গিয়েছিলাম। এর ওপরে একটু ভেতরে দুটো একটা ঢুকিয়ে দাও, বাকিটা উপরে সাজিয়ে দেবো। উপরে দিলেও হয়ে যাবে, এর সুন্দর গন্ধটা এখানে এসে যাবে। আমি একটা কলা পাতার যে ফ্যানটা ছিল, ডগার দিকটা আমি নিচে দিয়েছি। এবার ওপরেও আমি এরকম করে ওপর থেকেও আমি একটু চাপা দিয়ে দেব, যাতে কলা পাতার ফ্লেভারটা সুন্দর আসে। কলা পাতার একটা সুন্দর গন্ধ, যেটা আমরা স্বর্ণ থালা বলে থাকি। এরপরে আমি উপর থেকে একটা চাপা দিয়ে দেবো। ওয়েটের জন্য আমি এই নোড়াকে চাপিয়ে দিলাম, দিয়ে আমি 20-25 মিনিটের মতো দমে দিয়ে দেবো। 25 মিনিট পরে আবার এসে গেছি, এসে এবার ঢাকাটা খুলে দেখাচ্ছি বন্ধুরা। কলা পাতাগুলো দেখছো বন্ধুরা, পুড়ে গিয়ে কেমন সেদ্ধ হয়ে গেছে, এর ফ্লেভারটাই আলাদা হবে। এবার কেমন ঝরঝরে, কেমন সরুটা আলু আছে। আমি কলা পাতার মধ্যে নিয়ে নিচ্ছি, আমি আজকে কলা পাতাতেই খাবো। একেবারে ঝরঝরে সুন্দর
আলুগুলো এত নরম হয়ে গেছে, একদম একটুখানি প্রেস করলেই আলুগুলো ভেঙে যাচ্ছে। আর এত সুন্দর সেন্ট, আমি তো গন্ধে থাকতেই পারছি না, মানে কতক্ষণ এটাকে খাবো। তোমরা বন্ধুরা একবার বাড়িতে করে এইভাবে করে দেখবে, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন। তলা তো পর্যন্ত খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। এবার একটুখানি আমি দেখাচ্ছি উপাদান, একদম নিচ পর্যন্ত কলা পাতার জন্য ফ্লেভারটা এত সুন্দর হয়েছে যে একেবারে ঝুরঝুরে, কতখানি ঝরঝরে হয়েছে দেখাচ্ছি। আর এত সুন্দর সেন্ট, আমি তো থাকতেই পারছি না, আমি একটু খেয়ে দেখাচ্ছি। দুর্দান্ত স্বাদে গন্ধে অতুলনীয়। এইরকম এইভাবে একবার বাড়িতে বন্ধুরা বানিয়ে দেখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য উৎসাহ দেবে। আর তোমাদের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করতে ভুলবে না।